বর্তমান সময়ে যেভাবে গোল্ডের দাম বৃদ্ধি পাচ্ছে বা বর্তমান সময়ে যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, এক্ষেত্রে একটি বিবাহের দেনমোহর কত টাকা নির্ধারিত হবে? বর্তমান সময়ে একটি ছেলের বিবাহের ক্ষেত্রে আতঙ্কের নাম হচ্ছে দেনমোহর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেনমোহরের পরিমাণ সেটাই হওয়া উচিত যেটা খুব সহজেই পরিশোধ করা যায়। অর্থাৎ আপনি বিবাহের সময় এমন একটি দেনমোহর নির্ধারণ করবেন না যেটি ওই বরের বা ওই স্বামীর কখনোই পরিশোধ করার সক্ষমতা বা ক্ষমতা নেই। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেনমোহরের পরিমাণ তখনই উত্তম যখন সেটি খুব সহজেই পরিশোধ করা যায়। অর্থাৎ পরিশোধযোগ্য একটি দেনমোহর অবশ্যই নির্ধারণ করতে হবে। উপযুক্ত দেনমোহর নির্ধারণ ক্ষেত্রে অবশ্যই আপনারা যে বিষয়টি খেয়াল করবেন সেটি হচ্ছে স্ত্রীর প্রজ্ঞা, স্ত্রীর সৌন্দর্য, স্ত্রীর সামাজিক অবস্থান, সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল ভ্যালুস, স্ত্রীর বয়স, সুনাম ইত্যাদি। অর্থাৎ যখন একজন স্ত্রীর আপনারা দেনমোহর নির্ধারণ করবেন তখন এই বিষয়গুলো বিবেচনা করে, অর্থাৎ একজন স্ত্রীর সৌন্দর্য, বয়স, তার সোশ্যাল স্ট্যাটাস, তার সামাজিক অবস্থান ইত্যাদি বিষয় বিবেচনা করে একটি প্রপার দেনমোহর আপনারা নির্ধারণ করবেন। এছাড়াও স্ত্রীর পিতার পরিবারের সোশ্যাল অবস্থান এবং পিতার অবস্থান বিবেচনা করেও একটি প্রপার দেনমোহর নির্ধারণ করতে হবে। হাজবেন্ডের ইনকাম, অর্থাৎ হাজবেন্ডের কি ধরনের ফিনান্সিয়াল অবস্থা রয়েছে সেটি বিবেচনা করে একটি প্রপার দেনমোহর নির্ধারণ করতে হবে। অবাস্তব, অপরিশোধযোগ্য বা অকল্পনীয় দেনমোহর কখনোই নির্ধারণ করা উচিত নয়।